লিওনেল মেসিকে ঘিরে সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলা, মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া, শতদ্রু দত্তের গ্রেফতার হওয়া আর সবশেষ মুখোশ পরিয়ে তাকে আদালতে হাজির করা। ফুটবলের জীবন্ত কিংবদন্তি মেসিকে কলকাতায় আনার মূল নায়ক হয়ে যেতে পারতেন হিরো, কিন্তু ভাগ্য তাকেই বানিয়েছে সবচেয়ে বড় ভিলেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই শতদ্রু দত্ত? কেন ওর উপরেই চাপানো হচ্ছে সব দায়ভার? ছোটবেলা থেকেই ক্রীড়াপ্রেমী শতদ্রু নিজেই হতে চেয়েছিলেন ফুটবলার, কিন্তু তার হয়নি। অর্থনীতি নিয়ে পড়াশোনা করা শতদ্রু ক্যারিয়ার শুরু করেন ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে। কিন্তু খেলাধুলা যে ওর রক্তে মিশে আছে, তাই তো 2011 সালে ব্যাংকের চাকরি ছেড়ে সিদ্ধান্ত নেন ক্রীড়া সংগঠক হবার। নিজেই তৈরি করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান দ্য শতদ্রু ইনিশিয়েটিভ, যার মূল লক্ষ্য বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের ভারতে নিয়ে আসা এবং দর্শকদের খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয়া। যুব ভারতের বিশৃঙ্খলার আগ মুহূর্ত পর্যন্ত শতদ্রুর সাকসেস রেট শতভাগ। নিজের প্রতিষ্ঠানের ব্যানারে 1994 বিশ্বকাপজয়ী ব্রাজিল দলকে নিয়ে এসেছিলেন ভারতের মাটিতে। এরপর একে একে পেলে, ম্যারাডোনা, কাফু, এমিলিয়ানো মার্তিনেজ, রোনালদিনিওর মতো সুপারস্টারদের নিয়ে এসেছিলেন ভারতীয়দের হাতের নাগালে। এমনকি ঢাকায় মার্তিনেজকে নিয়ে আসার মূল উদ্যোক্তাও ছিলেন এই শতদ্রু দত্ত। তবে তিনি যে শুধু তারকাদের ভারতে এনে দর্শকদের কিছুটা বিনোদনের মুহূর্ত তৈরি করতে চেয়েছিলেন, ব্যাপারটা এমনও নয়। এর পেছনে আছে মহৎ উদ্দেশ্য। মেসির এই গুড ট্যুরেই তরুণ ফুটবলারদের ট্রেনিং ও স্কলারশিপের উদ্যোগে শতদ্রু লঞ্চ করেন প্রজেক্ট মাহাদেভা, যার উদ্দেশ্য ছিল কলকাতা ও ভারতকে আন্তর্জাতিক ফুটবল সংস্কৃতির কেন্দ্রে পরিণত করা। তবে সল্টলেকের সমর্থকরা সবকিছুকেই ফেলেছে অনিশ্চয়তায়। মেসিকে নিয়ে আসার আগে শতদ্রু জানিয়েছিলেন, রোনালদোকে ভারতের মাটিতে আনতে পারলেই তার মিশন কমপ্লিট। কিন্তু তার আগেই ছোট্ট একটা ভুল শতদ্রুর ক্যারিয়ারকেই ফেলেছে হুমকির মুখে। দুঃস্বপ্নের এই মুহূর্তকে সঙ্গী করে শতদ্রুর এখানেই থেমে যাওয়ার সম্ভাবনা থাকলেও স্বপ্নবাজদের গল্পটা তো বরাবরই হয় ভিন্ন রকম। সব ভুলে শতদ্রু কি আবারও পারবেন কলকাতাবাসীর স্বপ্নের ফেরিওয়ালা হয়ে উঠতে? সাদাতুর রাফি, ৭১।